সাহস হারিয়ে ফেলো না, সাহস ধরে রাখো। কারণ তুমি ধৈর্য ধরে কিছু চাইলে বা পরিশ্রম বা চেষ্টা করলে সেই জিনিসটা তুমি পাবে। সাহস এবং ধৈর্য এই দুটো মানুষকে মূল্যায়ন করে। যে কোনো জিনিস কোনো সহজেই মিললে তার কোনো গুরুত্ব থাকে না, কিন্তু তুমি যে জিনিসটা অধিক পরিশ্রম, অধিক কষ্টে, অধিক সাধনার ফলে পাবে, সেই জিনিসের মূল্য সকলেই দেবে। বাস্তবতা লাইফে মানুষ সহজে সব কিছু পেতে চায়, কিন্তু না, তুমি সবার থেকে একটু আলাদা কিছু ভাবো, যেটি তুমি চাইলেই পাবে না, অনেক কঠিন সাধনার পর অর্জন করবে। দেখবে তোমাকে সেই জিনিসটার জন্য সবাই মূল্যায়ন করবে। আর যারা তোমাকে দেখে অবহেলা করে, দেখবে একদিন তারাই সেটি দেখে হাততালি দিচ্ছে। এটাই বাস্তবতা। বাস্তবতার মানুষগুলো একটু ভিন্নতম। দেখবে মানুষ তোমাকে দেখে অনেক অবহেলা করবে, অনেক চিৎকার দিবে, অনেক কিছু বলবে, তোমার সাথে কথা বলবে না, বসবে না, খাবে না, ঘুরবে না, এক কথায় তোমাকে অবহেলা করবে। দেখবে যেদিন তুমি সাফল্য অর্জন করবে বা সাফল্যে পৌঁছাবে, সেদিন সেই মানুষগুলোই তোমার পিছে ঘুরবে একটু অনুভূতি বা একটু সহানুভূতির জন্য। মানুষ মানুষের জন্য, জীবন জীবনেরই জন্য। একটু সহানুভূতি যদি না দাও বা না পায়, সে মানুষটি মানুষ থাকে না। পৃথিবীর বাস্তবতা অনেক কঠিন, যে কঠিনতম বাস্তবতা নিজেকে মানিয়ে না খুব কষ্টকর, কিন্তু তোমাকে কি করবে, মানতেই হবে। কারণ এটি বাস্তবতা, এটা তোমার লাইফ। কারো উপর রাগ করে, অভিমান করে নিজের জীবনটা নষ্ট করো না, নিজের জীবনকে মূল্যায়ন করো। কেউ যদি তোমাকে ভালো না বাসে, কেউ যদি তোমাকে অবহেলা করে, তুমি তার থেকে দূরে চলে আসো। কোথায় আছে, তুমি যদি দেখবে যখন যেখানে তোমাকে অবহেলা করছে, তোমাকে পাত্তা দেয় না, তোমাকে প্রাধান্য দেয় না, সেখান থেকে তোমার নিজেকে তুমি নিজে সরিয়ে নাও। এটাই তোমার জন্য ভালো হবে। এক এক জায়গায় যখন কোনো জায়গায় গ্যাঞ্জাম হইবে বা কথা কাটাকাটি হবে, সেই জায়গায় যদি তুমি পাল্টা উত্তর দাও, সেখানে কথা কাটাকাটি থামবে না, বাড়তে থাকবে। যখন তুমি চুপচাপ সেখান থেকে সরে আসবে, এটাই তোমার সব থেকে বড় বুদ্ধিমানী কাজ, এবং তার জন্য এটাই সব থেকে বড় কষ্টের সাধনার জবাব। তাই নিজেকে গঠন করো, নিজেকে ভাবো, বাস্তবতার সাথে মিলিয়ে নাও। দেখবে তুমি তোমার সাফল্যে একদিন ঠিকই পৌঁছে যাবে। এটাই বাস্তবতা।